কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত ওয়ার্ড কাউন্সিলর নারী সঙ্গীকে ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। পুলিশের সন্দেহ এই নারীর সঙ্গে হত্যার সম্পর্ক আছে। এ ব্যাপারে টিপুর বোনের স্বামী ইউনুস আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরই মধ্যে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে হোটেল থেকে আটক খুলনার আরেক ওয়ার্ড কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু ও কক্সবাজারে ব্যবসায়ী মেজবা হক ভুট্টুকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে ওই তরুণীর নাম রুমি। তিনি খুলনা মেডিকেল কলেজের ছাত্রী। নিহত গোলাম রাব্বানী টিপুর সঙ্গী হয়ে এসেছিলেন কক্সবাজারে। একসাথে হোটেল থেকে বের হয়ে হত্যাকাণ্ডের পর নিরুদ্দেশ হয়ে যান। আরেকটি দায়িত্বশীল সূত্র বলছে হত্যাকাণ্ডের জন্য রুমি কিলার ভাড়া করতে পারে। সেই কিলার হতে পারে কক্সবাজারের। তবে পুলিশ বলছে টিপু হত্যাকাণ্ডে যে গুলি ব্যবহার হয়েছে তা পেশাদার খুনির। তদন্তের স্বার্থে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া কিছু বলতে চাননি পুলিশের এই কর্মকর্তা। একইভাবে আমাদের আরো কয়েকটি ক্লু আছে। আমরা মনে করছি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই পরিকল্পনায় যারা জড়িত এবং যে ক্লুগুলো আমরা ইতিমধ্যে পেয়েছি সেগুলো ধরে আমরা আমাদের তদন্ত অনুসন্ধান এগিয়ে যাচ্ছে। হোটেল কর্মকর্তা বললেন, বৃহস্পতিবার সকালে টিপু তার বন্ধু খুলনার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু এবং রুমি সহ 3 জনের নামে রুম বুকিং দেন টিপু। 2 জন ভদ্রলোক চেক ইন করেছেন। আমরা আমাদের প্রপার ওয়ে যেভাবে আমরা চেক ইন করাই, এনআইডি কার্ড কালেকশন করে আমরা ওনাকে চেক ইন করাইছি। তো উনি চেক ইন করার সময় বলছে আমাদের আরও একজন গেস্ট আছেন, তো আমরা ওনার নামটাও এন্ট্রি করাই। রুমি নাম ছিল ওনার। আমরা অ্যাজ ইউজুয়াল পুরুষ হিসাবে কাউন্ট করে ওনার নামটা কাউন্ট করে আমরা ওভাবে রিজার্ভেশন কার্ডের নামটা লিখেছি। পরে জানতে পারলাম উনি একজন মহিলা ছিলেন। বৃহস্পতিবার রাতে কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন খুলনা সিটির সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু। এই ঘটনায় হাসান ইফতেখার চালু এবং আরও একজনকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফারদিন নীরব, ৭১।